আসসালামু আলাইকুম। আপনাদের ভাই গতকাল রাতে আপনার হলো ওই যে কচু শাক আর কচু আর কি কয় করলা কাকরুল মনে আসতেছিল, যাই হোক। তো এগুলো বাজার সদা করে নিয়ে আসছে। আর পেঁয়াজের দাম নাকি বেড়েই যাচ্ছে। তো 3 কেজি পেঁয়াজ 3.5 কেজি মতো নিয়ে আসছে। এখানে আমি সব বাজার সদা গুছিয়ে গাছিয়ে রাখতেছি, শাক পাতা সব মানে খুলে সুন্দরভাবে মেলে রাখতেছি যেন নষ্ট না হয়ে যায়। আমি আগামীকাল সকালে এগুলো রান্না করব, সকালে ঠিক না, দুপুরে। তো সকালে আপনাদের ভাই অফিসে যাওয়ার পর আমার ছেলেকে মাদ্রাসাতে রেখে আসার পর আমার কাজকর্ম যুদ্ধ শুরু হয়ে যায় সকালে। মানে বাসি কাজকাম বলতে আপনার ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার, যে কয়টা ফার্নিচার রুমে আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন মোছা চাচা করে, মানে খাবার টাবার খাওয়া হয় সেগুলো থালাবাটি ধোয়াধাইয়ের কাজ থাকে, অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ থাকে। যারা সংসার জীবনে আসেন তারা সবাই জানেন যে একটা সংসারে কতটুকু কাজ করতে হয় একটা মেয়েদের, বিশেষ করে বউদের। আর এই তো সকালবেলা খাওয়া দাওয়ার পর আমি সুন্দরভাবে প্লেটগুলো ধুয়ে নিলাম। আর গতকাল রান্নার পর, মানে গতকালের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি নাই, মানে খুবই ঝামেলা, শরীর খারাপ লাগতেছিল। আর রান্নাও খুবই সিম্পল করেছিলাম, ডাল আর আপনার হলো পাতলা ডাল করেছিলাম, আর পটল ভাজি করেছিলাম, মানে আলু দিয়ে লম্বা, মানে সরি গোল গোল করে আর কি। তো ওইটা শেয়ার করা হয় না, ভাবলাম এত সিম্পল রান্না থাকে, শরীরটাও খারাপ লাগতেছে আর করব না। তো ভিডিওটা করা হয় নাই, অলরেডি আমার গতকাল ভিডিও ছাড়া হয় নাই। তো আজকে আবারও আপনাদের সামনে ভিডিও করার জন্য চলে আসছি, মানে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সমস্ত ধোয়াধাই করে নিলাম। আমি কিন্তু প্রেশার কুকারে ভাত রান্না করি, যাতে আমার মানে ভাতের মার গেলাতে আমার ঝামেলাটা মনে হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে ভাত উঠিয়ে দিয়ে বসে আসি রুমে, আর খেয়ালই থাকে না যে ভাত মানে রান্না হচ্ছে। তো এই জন্য প্রেশার কুকারে রান্না করেই ঝামেলা আমার কম মনে হয়। তো সব কিছু মাজা ধোয়ার পর আমি চলে আসছি মাছগুলা ভেজানোর জন্য। আমি মাছ রান্না করব, এই চিংড়ি কচুদের রান্না করব। আর এখানে রুই মাছের কিছু পেটি আছে, 4 পিস মনে হয় পেটি আছে, সেটা দিয়ে করলা রান্না করব। নতুন একটা রেসিপি, আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে সব কিছু নিয়ে আমি বসে গেলাম কাটাকাটির জন্য। কচু শাকগুলো আমি পাতাগুলো একটু দেখিয়ে নিচ্ছি, দেখে নিয়ে তারপরে একটু ঝাড়া টাড়া দিয়ে মানে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমার মানে রান্না করার সময় সুবিধা হয় এক্ষেত্রে আর কি। তো আপনার ছোটো বড়ো যাই যেরকম সাইজ করে আর কি। আগে কি ভাবতাম জানেন, আমি যখন ছোট থাকতাম গ্রামেতে এগুলো কচু শাক ওষুধ যা ছিল, মানে পুকুর পুষ্কুনিতে, মানে পুকুর পুষ্কুনি ঠিক না, পুকুরের সাইডে আপনার খেতে, আর এগুলো তো কচু শাক ওষুধ যা হয় মানে অনেক। তো তখন আমার আম্মা এই যে মুজি মুজি, মানে একদম কেবলই বের হচ্ছে পাতা, সেরকম পাতাগুলো শুধু পাতা কেটে নিয়ে আসতাম। ভাবলাম যে, আমি আগে ভাবতাম মনে হয় ডাঁড়া খায় না, এই যে কচুর যে ডাঁটা সেটা মনে হয় খায় না। তো এখন আমি দেখি যে না, বিয়ের পর আসলে কি জানলাম যে কচুর সঙ্গে কচু ডাঁটাও খাই, মানে ভর্তা করে হোক, আবার মোটা মোটো কচু ডাঁটা তো আপনার হলো তরকারি রান্না করে খায়, বাট আমিও খাই। তো কচুগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখানে 4টা করলা নিয়েছি, মনে হয় 250 গ্রাম না কতখানি নিয়ে আসছে, আসলে আমি জানি না। 8টা করলা, তো 8টার মধ্যে 4টা আমি নিয়েছি আজকে রান্নার জন্য। তো এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো করলাতে একটু পোকা ছিল, কাটার পর এ কয়টা ফেলে দিতে হয়েছে, মানে নষ্ট ছিল মাঝখান থেকে। তো আরও ভালো করে একটু দেখে নিলাম যে পোকা আবার কেটে ফেললাম না। তো পোকাতে আবার বেশি স্বাদ থাকে, কিন্তু গতকাল আমি ভিডিওতে বলেছিলাম, মানে গত ভিডিওতে, পোকাতে সত্যিই বেশি স্বাদ। যেই সবজি যেই ফলমূলে পোকা থাকে সেটার মনে বেশি স্বাদ হয়। তো যাই হোক, আপনাদের করলা কাটার পর আলুগুলো সুন্দর করে যেভাবে কেটে নিয়েছি, তো একটা আলু দিয়ে আমি এই 4টা করলা রান্না করব। এখন এই যে ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি, করলার রান্না মানে কাটা শেষ। আমার একদমই স্মরণ ছিল না যে আজকে ধনিয়া পাতা দেওয়ার মতো কোনো তরকারি রান্না করব না। হুদাই খেলি 10টা টাকা ধনিয়া পাতা কিনে আনে নষ্ট করলাম। আরে ভাই, কাঁচামরিচের দাম কেউ বলে 40 টাকা কেজি, কেউ বলে 60 টাকা কেজি, কেউ বলে 80 টাকা কেজি, একজনা বলে 70 টাকা কেজি, একক জায়গায় একক দাম। কী যে করতে হয় এগুলো দোকানদারকে। তো যাই হোক, এক পোয়া আপনার হলো কাঁচামরিচও নিয়ে আসছি, যেহেতু কচু পাতা ভর্তা করবো, একটু কাঁচামরিচটা বেশি হলে বেশি মজা লাগে। আর এখানে করব চিংড়ি মাছ দিয়ে ওই যে কচু রান্না। কচুগুলাও সুন্দরভাবে ছিলে নিয়ে 4 ফালি মানে মোটা মোটা করে একটু কেটে নিয়েছি, একটু কষায় হালকা ঝোল করে রান্না করব। আর এখানে এই যে বড় হাইব্রিড রসুন, আমি মানে ছোট রসুন দিয়ে টেস্ট হয় ঠিক আছে, কিন্তু আমার ছিলার মানে ধৈর্য নাই। গ্রামে বসলে হয়তো বড়াম্মারা, চাচিরা, দাদিরা যাই থাকে আশেপাশে, ওনারা ছিলে টিলে দেয়, একদিকে সুবিধা হয়, মানে দেশি রসুনের টেস্ট বেশি ঠিকই আছে, কিন্তু হলো কি মানে অলসতা, মানে আমি কাটতে পারবো না, অনেকক্ষণ বসে থাকতে হবে বা অনেক পরিমাণে লাগে। তো আমার একটু প্রবলেম আছে, মাজার প্রবলেম আছে, বেশিক্ষণ বসে থাকলে আপনার হলো একটু জ্বালা যন্ত্রণা করে, মানে কষ্ট পায় আর কি। তো এই জন্য আমি পেরেশানি দিয়ে কোনো কাজ মানে নিজের সংসারে করি না। বিশেষ করে আমি এই যে ঢাকার বাসাতে যতক্ষণ থাকি,
আমি নিজের শরীরের উপর দিয়ে মানে একেবারে পেরেশানি দিয়ে কোনো কাজ করি না। আমার যেটা সুবিধা মনে হবে, যেটা আমার ইজি মনে হবে, আমি সেটাই করি। কারণ এখানে বলার কেউ নাই, ধরার কেউ নাই, শাসন করার কেউ নাই। আমি নিজেই রাজা, নিজে প্রজা। যদিও বাড়িতে গেলে একটু অন্যরকম হয়ে যায়, কষ্ট হলেও সেটা মেনে নিতে হয়, বলতে পারি না কাউকে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমার সুবিধা অনুযায়ী আমি কাজগুলো করতেছি। তো এখানে 2টা রসুন নিয়েছি, একটাতে আমি মানে করলা আর কি, ঘুরেই ঘুরেই কাকরুল মনে হচ্ছে, কেমনটা লাগে। তো এই যে করলাতে আর কি, এই যে আমি খটখটি করব, মানে খটখটিটার নাম কেমন জানি আমি জানি না, মানে আমাদের আঞ্চলিক ভাষা খটখটি বলে। তো রসুন একটু সুন্দর করে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ এই বেশ অনেক কয়েকটাই দিব। আর এখানে প্রত্যেকটা তরকারির জন্য আলাদা আলাদা করে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু তরকারিতে দেওয়ার সময় কতটুক দিব না দিব এরকম না, আমি যতটুক তরকারি কাটবো সেই তরকারি পরিমাপে পেঁয়াজ কাঁচামরিচ মানে আমার যা যা প্রয়োজন আমি আগে সেপারেট করে রাখবো, যাতে আমি রান্নার সময় তাড়াহুড়া না হয়। আমি সব সময় সব কিছু রেডি করে রান্না করি, এতে রান্নাটা তাড়াতাড়ি হয়। আমি 2 পাশে রান্না করি, এতে করে আমার মানে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়। আমার মানে বসে থাকে ঢুলু ঢুলু করে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। নড়তেছি না, করতেছি না, এই কাজগুলো আমার দেখলেও শরীরের মধ্যে আগুন জ্বলে। তো যাই হোক, আমি তো বরাবরই ফার্স্ট, সব সময় সব জায়গাতে। অলরেডি আমার গ্রামের বাড়ি একটা ছোটোখাটো অনুষ্ঠান পার করে দিয়েছি, প্রায় 40 জন মানুষের মতন আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার মানে সাংসারিক করার মতো যতটুকু গুণ সবই আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়েছে। কিন্তু হ্যাঁ, মানুষের মনের মতো হতে পারি নাই, আমি সেটা জানি। মানুষের মনের মতো হতে গেলে আমার ওয়েট কমাতে হবে, আমার গলার ভয়েস কমাতে হবে, মানুষের সামনে মানে ন্যাকা ন্যাকা ভাব করতে হবে, তাহলে আমি ভালো হতে পারবো। আসলে আমি এগুলো করতে পারি না, যার কারণে আমি ভালো না। আসলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে মানে একটা মানুষের মধ্যে যে সব গুণ থাকবে এমন কোনো কথা নেই। একটা মানুষের মধ্যে সব কিছু থাকতে পারে না, এটা সব মানুষেরা বোঝে না। কিছু কিছু মানুষ বোঝে আর কিছু কিছু মানুষ বোঝে না। তো যাই হোক, আমার কোনো আফসোস নাই, আমার যা আমি তাই। এতে কারো ভালো লাগলে লাগবে, না লাগলে আমার কাছ থেকে সেটা মানে সে সরে যেতে পারে। সেটা আমার হাজব্যান্ড হোক, আমার আশেপাশের সদস্য হোক, আমার ফ্যামিলি মেম্বার হোক, বা আমার নিজের বাবা মা হোক, আমাকে যাই ভালোবাসবে না বা ভালো লাগবে না সে চলে যেতে পারে, আমার কোনো আপত্তি নাই। তো যাই হোক, কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গিয়েছিলাম, মানে কি আর বলবো। কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার 2টা তেলানি দেওয়া শেষ। ওদিকে মানে ননস্টিক প্যানে আমি বসিয়ে দিয়েছি করলার খটখটি, ওখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা আস্ত জিরা সব কিছু দিয়ে আর কি তেল দিয়ে আর কি বাগার দিয়ে নিয়েছি। আর এখানেও সেমভাবে আমি কচুর যেই চিংড়ি দিয়ে কচু রান্না করব, সে চিংড়ি কচু দিয়ে মানে রান্না করার যেই পেঁয়াজ কাঁচামরিচ আপনার গরম মশলা তেজপাতা জিরা লবণ হলুদ মরিচ বাটা মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর ওই সাইডেও আমার ভাজাটা হয়ে গিয়েছে, মানে তেলানিটা হয়ে গিয়েছে, ওখানে আমি পরিমাপ মতো ঝাল লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর একটু পানি দিব কষানোর জন্য। আর ওখানে কিন্তু আজকে আমি বাটা মশলা ইউজ করতেছি না, আমি ওই যে রসুন কুচি দিয়েছি আর আস্ত জিরা দিয়েছি সামান্য একটু, আর একটু গরম মশলাও দিয়েছি। ওইটা দিয়ে আমার রান্নাটা আজকে করবো, ওইটা করলা। আর মাছের পেটি ছিল 4 পিস, মানে সদস্য আমরা 3 জন, বরাবরই 1 পিস করে মাছ আমি বেশি দিয়ে রাখি। অনেক সময় ভেঙে যায় বা ছেলেটা একটু বেশি খেতে চায়, তার কারণে আমি দিয়ে রাখি। অথবা দেখা যাচ্ছে আপনাদের ভাইকে রাতেও দিই আবার সকালেও দিই, এরকমটা হয় আর কি। তো এখানে সুন্দরভাবে মাছটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে ওটাকে পানি দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু চিংড়িও অলরেডি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আসলে 2 চুলায় রান্না করতেছি, একটু বলতেও সমস্যা হচ্ছে, করতে কিন্তু কতটা সমস্যা হয় না, কিন্তু বলতে সমস্যা হচ্ছে একটু। তো এদিকে কিন্তু চিংড়িটা আমার সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। সামান্য একটু তেল মনে হয় একটু কম কম লাগতেছিল, তেলটা উপরে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ওদিকে মাছ কষানোটা আমার মোটামুটি কমপ্লিটের দিকে। তো আমি সুন্দরভাবে আধা ভাঙা করে নিচ্ছি। এই মাছ কিন্তু দেখা যাচ্ছে মরা পচা জরা সরা যে মাছগুলো আছে আমাদের গ্রামে, কিন্তু পুকুরে অনেক সময় মাছ মরে ভেসে ওঠে, মানে মারা যায় ভেসে ওঠে, তখন ওই ছোট ছোট বাচ্চারা মানে আমরাই বলা যেতে পারে, তখন আমরা ওটা উঠায় নিয়ে আসে মায়েদের দেই। মায়েরা আবার কী বলবে, নষ্ট করে না, মানে সামান্য একটু নরম হয়েছে এরকম আর কি। তো নষ্ট না করে এরকম করলা পিপলদের পাতা আছে, গ্রামের মানুষেরা চিনবে, শহরের মানুষরা কতটুকু চিনে আমি জানি না। পিপলদের পাতা দিয়ে এরকমভাবে খটখটি রান্না করলে অনেক ভালো লাগে। মানে আসলে আমি করলা দিয়ে যেটা রান্না করতেছি সেটাকে আমি খটখটি বলতেছি, খটখটি থকথকি থুকথুকি যাই যেটা বলে আর কি, আমি খটখটি বলি, করলার খটখটি পিপলদার খটখটি। আর এদিকে কিন্তু কথা প্যাক প্যাক করতে করতে কিন্তু কচুটা আমি সুন্দরভাবে দিয়ে একটু কষিয়ে নিয়ে, মানে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি।
তো চিংড়িটা এভাবে আজকে কষিয়ে কচুর সঙ্গে রান্না করতেছি। আর ওইদিকে কিন্তু ভালোভাবে ভাজা টাজা কষানো হয়ে গিয়েছে, সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে একদম কষানো শেষ, আমি একটু বারবার দেখে নিচ্ছি, মানে ছুলনি দিয়ে ভেঙে নিচ্ছি যে আদৌ কচুটা সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, মানে আমি এই ঝোলটা হালকা একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নিব, মানে রান্না আমার কমপ্লিটের দিকে। আপনারা ঝাল লবণটা পরবর্তীতে চেক করে আপনারা দিতে পারবেন যদি কম বেশি হয়। আমার বরাবরই একটাকে আমি দিয়ে দিই, আমার একটাকেই হয়ে যায়, খুবই কম দেওয়া পরে। অনেক সময় অফ ক্যামেরায় টুকটাক দিয়ে ফেলাই, মানে লবণ আর ঝালটা একটু, ঝালটা ঠিক না, বিশেষ করে লবণটা। তো ঠকঠক মানে খটখটিটা ওইদিকে আমার হয়ে গিয়েছে, ভালো করে ভেজে পানি শুকিয়ে ফেলে তেল গড়া করে নামিয়ে নিয়েছি। চচ্চড়িটাও হয়ে গিয়েছে, চচ্চড়ি ঠিক না, ওটা আমি চিংড়ি দিয়ে একটু কষা রান্না করেছি। তো ওইটা রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি কিন্তু কচুর পাতা, কচুর শাক যে ভর্তাটা বসাবো, মানে বসিয়ে দিয়েছি অলরেডি। তো তেল দিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে ডাল মশলা দিয়েছি, জিরা দিয়েছি, তেজপাতা দিয়েছি, সাদা এলাচ একটা দিয়েছি। তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। মানে বরাবরই আমি কচুর পাতা ভর্তা যেভাবে করে থাকি সেভাবেই করতেছি। আপনারা আমার চ্যানেলে ঘুরে আসলে অনেক দেখতে পাবেন এরকম রেসিপি। আমি কিন্তু নর্মালি সবসময় রান্না করি যাতে মানে কারো কোনো কষ্ট না হয়, বেশি ভ্যার প্যাচ মানে বাসায় যা থাকে আর কি, রেগুলার নিত্যদিনে যেগুলো প্রয়োজন আমাদের বা যেগুলো খেয়ে আমরা প্রত্যেক দিন বেঁচে থাকি সেগুলোই। বড়লোকি রান্না করতে গিয়ে আমি অনেক দেখেছি, বড়লোকি রান্না কেউ অত দেখে না, মানে আমার রান্না কেউ বেশি পছন্দ করে নাই বড়লোকি, কিন্তু দেখা যাচ্ছে প্রচুর প্রচুর খরচ হয়ে যায়। আর এদিকে বৃষ্টি হচ্ছিল, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, আমি রান্না করতেছি। আজকে কাহিনী হয়ে গিয়েছে কি, গ্যাস ছিল না, আমি এগুলো সব জোগাড়জাতি করে রেখেছি 11টা সাড়ে 11টার দিকে রান্না করব। এদিকে দেখা যাচ্ছে গ্যাস ছিল না, তো ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পর গোসল করে খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে নামাজ কালাম করে তারপরে আমি এই রান্নাগুলো করেছি। তো রান্না আমার শেষ, দেখতে পাচ্ছেন কিভাবে রান্না করেছি সব কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কচুর পাতার পানি একদম শুকিয়ে ফেলেছি ফ্রাই প্যানে দিয়ে। তো একদম রান্নাগুলো কমপ্লিট। এর মধ্যে ছেলে ফাইনাল লুকগুলো তো দেখিয়ে দিচ্ছি। ছেলেটা বলতেছে মানে ঘুমাইছি, একটু রেস্ট করছি, করতে লাগে ঘুম ঘুম ভাব। এর মধ্যে ছেলেটা বলতেছে আম্মু আমার ক্ষুধা লাগছে, আমাকে একটু পরোটা বানিয়ে দাও, আমি একটু মজা করে খাবো। কি করার মা, একবার শুনছি ছেলে মুখ ফুটে বলেছে, এখন না বানিয়ে দিলে তো হয় না। তো 5:30টার দিকে আমি চলে আসছি নাস্তাটা বানানোর জন্য। এখানে পরোটা আর ডিম ভাজি করে নেব, ছেলের আবদার পূরণ তো করতেই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ফাইনাল লুকগুলো দেখেছি, রান্নাবাড়া শেয়ার করেছি আপনার সঙ্গে। তো এই যে আজকের এই ফুল ভিডিও এই পর্যন্ত নিয়েই আমার আর কি। আর পরোটাগুলো সুন্দরভাবে বেলে নিচ্ছি। আপনারা কে কীভাবে পরোটা বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এইভাবে আগে রুটি বেলে নিই, তারপরে তেল দিয়ে সুন্দরভাবে রুটিটাকে ইয়ে করে মানে বেলে নেই চারকোনা করে আর কি, চারকোনা পরোটা। এভাবে আমি বরাবরই দেখে আসছি, শিখে আসছি, এভাবে আমি মানে পরোটা বানালে এভাবেই বানাই আর কি। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে। আমি কিন্তু ওই শুধু ভাত তরকারি রান্না ছাড়াও অনেক কিছু রান্না জানি, সেটা হয়তো বা নাস্তার আমার শর্ট ভিডিও অনেক কিছু পাবেন, বা আমি হয়তো অনেক সময় শেয়ার করি না, যে অনেক প্যারা হয়ে যায় সারাদিনের এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা, আবার নাস্তার আইটেমগুলো শেয়ার করা আমার কাছে একটু কষ্টকরই মনে হয়। তো যখন একটু মন ভালো থাকে করতে পারি তখন করে ফেলাই। তো যাই হোক, আমার এই যে রান্না বাড়া মোটামুটি মানে পরোটা ভাজাগুলো একদম শেষের দিকে চলে আসছে। এখন এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দরভাবে দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। রান্নাবাড়ি কাজ একদম শেষ করে ফেলতেছি। আজকের রান্না এই পর্যন্তই। ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।